মৃত রোগীকে আসলে কিন্তু আইসিইউতে রাখার সুযোগ নাই। কারণ হলো আপনি মৃত একজন পেশেন্ট মারা গেছে, তার রাইটস হলো তাকে ডেথ ডিক্লেয়ার করে তাকে আপনি ছুটি দিবেন, বিদায় দিবেন। এটাই মৃত রোগীকে কেন আইসিইউতে রাখবেন? মৃত রোগীকে আসলে আইসিইউতে রাখা হয় না। এখন যদি আপনি ব্রেন ডেথ পেশেন্টকে আমরা আইসিইউতে রাখি, যার ব্রেন কাজ করছে না, হার্ট কাজ করছে অথচ ব্রেন টোটালি কাজ করছে না, তাকে আমরা আইসিইউতে রাখি, ভেন্টিলেশনে রেখে দিই। কারণ হলো এটা হলো মেডিকেলি বৈধ, এই জন্যই রাখি। আমরা ব্রেন ডেথ ডিক্লেয়ার করে বলতে পারি যে পেশেন্ট, এবং এই ডিসিশনটা টোটালি পেশেন্ট পার্টির। ওনারা ডিসিশন দিবেন যে আমরা বলি যে এই রুগীর হার্ট চলছে সম্পূর্ণভাবে কিন্তু ব্রেন কোনো কাজ করে না, এই রুগীর আসলে বেঁচে থাকার সম্ভাবনা থাকে না। যদি আমরা ভেন্টিলেশন এখান থেকে বন্ধ করে দিই, মুখের নলটা দিয়ে যেটা ফুসফুসে বাতাস দিচ্ছি বন্ধ করে দিলেই তো রুগী অক্সিজেন আমরা তো দিচ্ছিলাম, অক্সিজেন ঢুকলো না, তাহলে সেলুলার ডেথ হলো, রুগী আলটিমেট মারা যাবে। 5 থেকে 10 মিনিটের ভিতরে রুগী মারা যাবে। ব্রেন ডেথ পেশেন্টকে যদি আমরা করে ফেলি, অর্থাৎ ভেন্টিলেশন অফ করে দিই, কিন্তু যে টোটালি মারা গেছে, ব্রেন তো কাজ করে না, হার্টও বন্ধ হয়ে গেল, তাকে মৃত রোগী, সে সময় আমরা তো তাকে আসলে রাখার কোনো সুযোগ নাই। আইসিইউতে যে মেশিনারি সাপোর্টগুলো আছে, এই অল সাপোর্ট যদি ট্রাভেলের সময় থাকে, হয়তো আইসিইউ অ্যাম্বুলেন্স কিংবা আইসিইউ এয়ারক্রাফটে যদি থাকে, তাহলে তো প্রবলেম না। এরপরেও কিছু প্রবলেম তো হয়, অনিচ্ছাকৃত অনেক টেকনিক্যাল প্রবলেম হয়ে যায় রোগীর মুভমেন্টের জন্য। আমরা চাই সে বিষয়টাকে অ্যাভয়েড করতে, কিন্তু পেশেন্টকে আসলে এক আইসিইউ থেকে অন্য আইসিইউতে নেওয়া সম্ভব, কিংবা এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নেওয়া সম্ভব। যদি আইসিইউ লাগে, একই সাপোর্ট আপনার আছে, অ্যাম্বুলেন্সে থাকে, আইসিইউ অ্যাম্বুলেন্সগুলোতে থাকে, সাধারণত কোনো সমস্যা হওয়ার কথা না। যদি না প্রপার গাইডেন্সে যায়, ওখানে টেকনিক্যাল ম্যান পাওয়ার থাকে, ডক্টর থাকে, স্কিল লোকজন থাকে, তাহলে সমস্যা হওয়ার কথা না।